ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতি বর্তমানে কিন্তু চূড়ান্ত পর্যায়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে কিন্তু আগামী 2023-এর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে বিভিন্ন সমাবেশ, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এখানকার যে তৃণমূল যারা রয়েছেন তারা কিন্তু রাজ্যের রাজ্য থেকে, বিশেষ করে পশ্চিমবাংলার যারা তৃণমূল যারা রয়েছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যেই আসা যাওয়া শুরু করে দিয়েছেন। এর আগে আপনারা দেখতে পেরেছিলেন যে ব্রাত্যবাবু থেকে শুরু করে মলয় ঘটক এবং যারা তৃণমূল সুপ্রিমো যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে জয়া দত্ত, তারপরে এখন কিন্তু আজ যেটা আমরা যেখানে এসেছি মাতাবাড়ি কেন্দ্র, এখানে সেখানে পুজো দিতে আসছেন তৃণমূল দলের রাজ্যের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি আসছেন এবং তিনি এখানে ঘুরে দেখবেন এবং এখানকার যেই সমসাময়িক যেই রাজনৈতিক পরিবেশ সেটা নিয়ে অবগত হচ্ছেন। বিভিন্ন তাদের কর্মী এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করে তারা কিন্তু ইতিমধ্যেই সেটা জানান দিয়েছেন কয়েকবার মিডিয়ার কাছে, সংবাদ মাধ্যমের কাছে। সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে সে জায়গায় যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এরকম অভিযোগ করছেন যে তারা এখানে যেমন বর্তমানে বিজেপি সরকার চলছে, সেখানে এই বিজেপি সরকারের সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা হেনস্থা হচ্ছে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু বলছেন। কিন্তু আদৌ কি সেটা আগামী 2023-এ প্রভাবিত হবে নাকি অন্য মাত্রা যাবে, সেটাই কিন্তু আজ বিশ্লেষকদের অভিমত উঠেছে। এবং রাজনৈতিক পর্যায়ে কিন্তু একটা নতুন ধরনের একটা ভাবনা কাজ করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছেন বা আপনার কাছে আমরা বারবার অবগত করছি যে আগামীর যে 2023-এর নির্বাচন সেটা কোন দিকে যাবে, পাল্লা কার ভারী হবে, সেটা নিয়ে কিন্তু আজ 2021-এই সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে যাচ্ছে। এবং মানুষ তাকে সমর্থন করছে কি না তৃণমূল দলকে, যেহেতু বিগত বাম সরকার উত্থানের পর সেখানে মমতা ব্যানার্জি একবার এসেছিলেন আস্তাবল ময়দানে আগরতলার, সেখানে কিন্তু সেই যেই সমাবেশ, সেখানে যেই সুদীপবাবু থেকে শুরু করে বিভিন্ন দলের যারা রয়েছেন তখন কিন্তু ছিল এবং পরবর্তী সময়ে তারা কিন্তু সেই দলের ভাঙ্গন হয়েছে, সেটা এক প্রকার স্পষ্ট হয়েছিল। বর্তমানে আটটা রাজনীতির একটা উত্থান এই কারণেই বলছি যেহেতু সুবল ভৌমিক ইতিমধ্যেই তিনি আবার তৃণমূল দলে যোগ দিয়েছেন এবং তাকে টার্গেট করেই হয়তো রাজনৈতিক যেই প্রেক্ষাপট সেটা কিন্তু বর্তমানে হয়তো রাজ্যের বিভিন্ন জায়গায় মহকুমা থেকে জেলা স্তরে তাকে কেন্দ্র করেই হয়তো আগামীর যেই 23-এর নির্বাচন সেটা লড়া সম্ভব হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। মোবাইল না মুখের উপরে একটা ফ্রেম করে যাতে এই সাইডে পুরো এই জায়গা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ পৌঁছে যাচ্ছে। রনি ঠিক আছে, আমরা স্টেপ বাই এক সময় 2000 বেশিরভাগ মানুষের আশি পরিবর্তন হয়নি। সেদিন এই রাজ্যের মধ্যে সেখানে মানুষের একটা উপস্থিতি তারা বিভিন্ন সময় যদি মেনে নিতে পারবো না, তাই আমরা বলছি এখানে অভিজিৎ যে ব্যানার্জি আসছে উনি গো ব্যাক। অভিষেক ব্যানার্জি গো ব্যাক, অভিষেক ব্যানার্জি গো ব্যাক। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা তৃণমূল ধর্ষণকারী একটি সরকার পশ্চিমবঙ্গে আমরা দেখেছি। সরকার আসার পরে আমরা বিজেপি না, আমরা বিজেপি না, আমরা সাধারণ মানুষ, আমরা ত্রিপুরাতে সাধারণ মানুষ। আমরা আমাদেরকে বিপ্লবে মুক্তিতে আমাদেরকে মুক্তি দিয়েছে, সে মোতাবেক আমরা সরকারকে আমরা সমর্থন করি। এবং দর্শনকারী সরকারের ত্রিপুরাতে জায়গা নেই, দর্শনকারী সরকারের ত্রিপুরাতে জায়গা নেই। সরকার পরিবর্তন হওয়ার পরে পশ্চিমবঙ্গে আমাদের ছোট ছোট বোনদের, ছোট ছোট আমাদের মায়েদের, বৃদ্ধা মায়েদের অব্দি সবাই খেলা
সঙ্গে তুলনা করছে। উনি তো মানে নিশ্চয়ই ওনার কিছু একটা গন্ডগোল আছে, নাহলে এইভাবে বলতে পারেন না ধূপে টিকবে না। উনি এখানে কি করছেন, কার জন্য কি করছেন? না মহিলাদের জন্য, না যুবকদের জন্য, না মায়েদের জন্য, না কি আমাদের গরিবের জন্য, কোনো কিছুই তো নেই। গরিবরা তো না খেয়ে মরছে। রাস্তাঘাটের অবস্থা দেখছেন, চারিদিকে গ্রামের দিকে ভেঙে পড়ছে। তারপরে উনি কি করছে, ধূপে টিকবে না? উনি নিজে বুঝতে পারছেন যে আমি যে কথাটা বলছি সর্বভৌম মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলার অধিকার ওনাকে কে দিয়েছে? কে বললো যে ধূপে টিকবে না? উনি নিজেই ধূপে টিকবে না। মমতা ব্যানার্জি এসেই গেছে, পশ্চিমবঙ্গে এসে গেছে, ত্রিপুরায় আসবে, সারা ভারতবর্ষে আসবে। আগামী দিনে দেখতে পাবেন। তিনি কৌশলের হচ্ছে তিনি মন্দিরে দেখি তোমার কাছে আছে দিন না ওনাকে দিন, কলকাতা থেকে মিনিস্টার এসে ওনাকে চার্জ দিন, ওনাকে দিন, ওনাকে চার্জ দিন না দিয়ে আমরা তো সবাই ওনাকে দিন আগে মিডিয়ার লোক ছাড়াও কতজন আছে? তাদের ক্যামেরা আছে, তারা ক্যামেরা চেষ্টা করেছে কিন্তু মিডিয়ার লোক ছাড়া যায় করে তুলে সবাই পাবে, সবাই এটা দেখাদেখি করে পুলিশটা ধরতে তারে একটা খামতারি আমি পাঠাইতেছি। ঠিক আছে, একদম পড়াও একটা আসার জন্য অভিষেক বন্ধু। হ্যালো, শুনতে পাচ্ছ? সেখানে কিন্তু শোনা যাচ্ছে, বলো, শুনতে পাচ্ছি। আর অল্প কিছুদিনের মধ্যে অভিষেক বন্ধু পূজা সেরে নেবেন, যাচ্ছে। ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ি বাঁশ লাগিয়ে সমস্ত কিছু আঘাত করা হয়েছে, প্রায় 8 থেকে 9 জায়গাতে তার গাড়ি আটকানো হয়েছে এবং আমরা দেখলাম যে তিনি কথা हेलो हेलो अच्छा মাইকে বলুন। যারা তৃণমূল কংগ্রেসে আসতে চায় বিজেপি সরকারকে উৎখাত করার লক্ষ্যে তাদের সকলকে আমরা স্বাগত জানাই। স্যার দেবাশিস বলছিলাম ক্যালকাটা নিউজ থেকে। The fact that he has edited his Facebook post is a testament to what you are saying, and without answering much I would keep the speculations alive. Okay, thank you. তাহলে শেষ করি, আজকে সাংবাদিক বৈঠক শেষ করি। ওকে।
fact that he has edited his Facebook post is a testament to what you are saying. And without answering much, I would keep the speculations alive. Okay, thank you. তাহলে শেষ করি, আজকে সাংবাদিক বৈঠক শেষ করি। ওকে, জয়েন করার জন্য উৎসাহ দেখিয়েছে, আগ্রহ দেখিয়েছে রাজ্যে, এই রাজ্যের কথা বলছেন তো? এই রাজ্যের ত্রিপুরা বিধানসভা, ত্রিপুরা বিধানসভার কোনো সদস্য, কোনো না, অনেক সদস্য। এবং আমি আপনাদের বলে রাখি, তারা অনেকে কলকাতায় গিয়ে আমাদের সাথে বৈঠকও করে এসছে। আমি নাম বলে তাদেরকে অস্বস্তিতে ফেলবো না, কিন্তু আপনাদের বলে রাখি, আমাদের প্রথম লক্ষ্য এখানে ঘর ভাঙানোর নয়। মানুষ বিজেপিকে 5 বছরের জন্য ক্ষমতায় এনেছে। আমরা চাই 5 বছর তারা কাজ করুক এবং মানুষের দাবি দাবা নিয়ে ওয়াকিবহল থেকে মানুষের দাবি দাবা পূরণ করুক, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। আমি যদি ঘর ভাঙানোর খেলায় নামি, 1 মাসও বিপ্লববাবু সরকার টিকবে না, কিন্তু আমরা সে পথে যাব না। আমি আবার ক্লিয়ার করে বলছি, আমরা সেই পথে যাব না। মানুষ যখন নির্বাচিত করেছে একটা সরকারকে, মানুষের ম্যান্ডেটকে আমরা সম্মান জানাই এবং আমরা চাই যে মানুষের জন্য তারা কাজ করুক। তবে অনেকে যোগাযোগ করেছে এবং যোগাযোগ রাখছে, এমনকি মুখ্যমন্ত্রীর ডান দিক বাঁ দিক আগে পিছনে আপনারা যাদেরকে দেখেন সবাই যোগাযোগে রয়েছে। অভিষেক বাবু, PB24 থেকে প্রসেনজিৎ, এদিকে বলুন। আর যখন অমিত শাহ আসবে সেই প্রশ্ন আপনাকে করতে হবে, আপনি করবেন তো? আমি মার্ক করে দিয়ে গেলাম আপনাকে। যখন বিজেপির নেতা আসবে, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর একটা সাংবাদিক বৈঠক করেনি, পরের বার যখন নির্বাচনে আসবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন করতে হবে। প্রথমত, যে উন্নয়ন বাংলায় হয়েছে আগে দেখুন। 3.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার বাংলার আটকে রেখে দিয়েছে। আগে পরের বার যদি আপনি নিরপেক্ষ হন, সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রীকে করবেন। প্রধানমন্ত্রী তো 8 বছরে সাংবাদিক বৈঠক করেনি। বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে সাংবাদিক বৈঠক করে। এখানে বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনার সহকর্মী জেনে নেবেন, প্রতিদিন করে। সপ্তাহে যদি 5 দিন অফিস যায়, 5 দিন সাংবাদিক বৈঠক করে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করি, সেটা লাইভ করা হয়, আমরা মানুষের কাছে তুলে ধরি। এবং যে কাজ তৃণমূল কংগ্রেস করেছে, ঋণ নিয়ে কেউ করে দেখাত না। ঋণ নিয়ে আপনি 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনান, দেখি কি করতে পারে। কাজ করার জন্য ঋণের প্রয়োজন হয় না, মানসিকতার প্রয়োজন হয়। বিজেপি সরকার কটা উন্নয়নমূলক প্রকল্প করেছে বাংলার জন্য? এই যে বলছিল আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, যেই দেখবেন নির্বাচনে হেরে গেছে আর পরের দিন থেকে বলে না। নির্বাচনে জিতলে ওরা বাস্তবায়িত করতো, মানে যারা ভোট দেবে তাদেরকে দেবে, আর যারা ভোট দেবে না সে মানুষগুলো কোনো গুরুত্ব নেই। মানে আমি বিজেপির তল্পিবাহকতা করবো, তখন আমি পরিষেবা পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতিতে বিশ্বাস করে না। আপনি বাংলায় গিয়ে জিজ্ঞেস করুন, আপনি বিজেপির সমর্থক হলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন। আমি ত্রিপুরায় সেটাই বলে দিয়ে যাচ্ছি, যে আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, আপনি যে ধর্ম করুন না কেন, আপনি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুন না কেন, জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প আপনার বাড়িতে পৌঁছে দেবে। আপনি অলরেডি দুটো করেছেন, এত লোক আছে, বাকিদের করতে দিন। অভিষেকবাবু, উদয়পুর থেকে একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে, সেখান থেকে চলে এসেছেন। চলে আসার পর আপনাদের একজন দলের কর্মীকে will not rule Tripura. অমিত শাহ সেখানে এসে বলুক, গুজরাট will not rule Tripura. Will the Home Minister of the country have the guts to say this? I am saying this on record in front of hundreds of media personnel, that Bengal will not rule Tripura, Tripura will rule Tripura. স্যার, আর কারোর কিছু আছে? পেগাসাস নিয়ে আপনার কি মতামত? So question number 1, the one you asked me earlier, let me tell you specifically and clearly that Trinamool Congress is not going to go the BJP way. The way BJP tried to bulldoze the opposition by using agencies to their benefit, using CBI, ED, we will not use the agencies in Bengal to make sure, we will not use the agencies or the authorities in Bengal to build the pressure on the BJP leaders in Tripura. This is not the way. We believe in democracy and we will fight the battle with our might, with our resources, with our strength. Come what may, let me reiterate that BJP's Biplab Dev or any leader for that matter in BJP Tripura or BJP Delhi or BJP India will not be able to stop me from meeting my people in Tripura
when I'm here next. And your second question, Tamam. The second question you asked is Bhumiputra. Of course, it will be a Bhumiputra. And let me also tell you, it is not going to be a remote control government. It is going to be an independent government, and Tripura, son of the soil or daughter of the soil, is going to be the Tripura's chief minister in 2023. And Tripura will rule Tripura. Delhi will not rule Tripura. Tripura will rule Tripura. Bengal will not rule Tripura. Tripura will rule Tripura. Gujarat will not rule Tripura. স্যার উদ্যোগ টিভিতে সবুজ বলছে কেলেঙ্কারি মানে এখানে কথা বলছেন না, পশ্চিমবঙ্গে যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ, আপনি পশ্চিমবঙ্গের বিজেপির হয়ে প্রশ্ন করছেন না পশ্চিমবঙ্গ ত্রিপুরা? এটা আপনি কিভাবে আপনি আপনি ত্রিপুরার সাবজেক্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করুন। ত্রিপুরার বিষয় নিয়ে তো বললাম, প্রথমেই তো ত্রিপুরার কোশ্চেনটা ছিল যে 2016 থেকে 2021-এ তৃণমূল কংগ্রেস বলছেন অনেকটা ফারাক রয়েছে। কি সেই ফারাক যার ভিত্তিতে আপনারা 1.5 বছরে দাবি করছেন ত্রিপুরাতে সরকার করবেন? দ্বিতীয়ত, পাশাপাশি যেহেতু লড়াইটা আপনাদের বিজেপির সঙ্গে আপনি বলছেন, সেই কারণে বিজেপির তরফ থেকে যে অভিযোগ, সেই প্রেক্ষিতে আপনার কাছ থেকে বিজেপি বাংলার অভিযোগ, বিজেপি ত্রিপুরার অভিযোগ নয়। প্রথমত আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেবো, কিন্তু আপনার প্রশ্নটা যদি বিজেপি ত্রিপুরা নিয়ে হতো আমি বেশি খুশি হতাম। আপনি বিজেপি বাংলা নিয়ে প্রশ্ন করেছেন, আপনি ত্রাণ নিয়ে বলছেন, আপনি করাপশন নিয়ে বলছেন, আপনি আর কি বললেন? সিন্ডিকেটের যে প্রধান মুখ সে বিজেপিতে, যে সিন্ডিকেট মডেলটা এক্সপোজ করেছিল সে এখন বিজেপিতে। আপনার প্রশ্নের প্রথম উত্তর, দয়া করে পরবর্তীকালে যখন যাবেন তাকে প্রশ্নটা করবেন। কেলেঙ্কারি নিয়ে যারা কথা বলে, চিটফান্ড স্ক্যাম, এই ত্রিপুরা হতে চিটফান্ড স্ক্যাম হয়েছে। প্রধান নায়ক যাদেরকে টাকা নিতে দেখা গেছে টিভির পর্দায়, তারা এখন বিজেপির রাজ্য নেতা। যারা তিরপল চুরিতে অভিযুক্ত তারা এখন বিজেপির নেতা। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর নিজে পেয়ে গেছেন আশা করি। আর প্রথম প্রশ্ন আপনি যেটা করলেন যে তৃণমূল কংগ্রেসের 2016 আর 2021-এর মধ্যে পার্থক্য কি? 2016-তে লড়াইটা ছিল সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে। সেখানে লড়ে আমরা 211টি আসনে জিতেছিলাম, এবং এখানে লড়াই সিপিএম, কংগ্রেস, বিজেপি, ইডি, সিবিআই, পেগাসাস, আইটি, ইডি, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, আইবি সব মিলিয়ে সবার সাথে লড়াইয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একা দাঁড়িয়ে একটা ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে 213টি আসন পেয়েছে। এটাই পার্থক্য। যে ট্রাইবাল নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, যে ইন্ডিজিনাস পিপলদের বিরুদ্ধে বিজেপির যে মনোভাব, এটা শুধুমাত্র ত্রিপুরায় না। আজকে আপনি যদি ঝাড়খণ্ড যান বা ছত্তিশগড় যান, বিভিন্ন জায়গায়, বা এই হাতরাসের মতো ঘটনা যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের উপর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত অত্যাচার ভারতীয় জনতা পার্টি, এটা তো সর্বজন বিদিত, এটা তো মানুষ দেখেছে। এবং তাদের সাথে নিশ্চয়ই আমরা আগামী দিন কথা বলবো, এবং তাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিশ্চয়ইভাবে যেখানে ওয়াকিবহল হওয়া দরকার করব, এবং তাদের দাবি দাবাকে সামনে রেখে আমরা আরও সংগঠিতভাবে, দলগতভাবে আমরা লড়াই করব, এবং তাদের সাথে আলাদা আলোচনা করে যেখানে আমাদের তাদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া দরকার সে আগামী দিনে আমরা হব। বলছিলাম যে এখানকার আঞ্চলিক দলগুলোর সঙ্গে কি আপনাদের আলোচনা হয়েছে? যেহেতু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হয়েছে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের, এই জন্য বলছিলাম। না, এই নিয়ে আমার কাছে কোনো খবর নেই, আপনার কাছে খবর কোত্থেকে গেল আমি জানি না, কিন্তু যদিও হয়ে থাকে এটা তো খারাপের কিছু নয়। যদি হয়েও থাকে সবাই কথা বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও 5টা রাজনৈতিক দলের নেতারা গিয়ে দিল্লিতে কথা বলেছে, ফোনে কথা বলেছে, যারা সশরীরে উপস্থিত হতে পারেনি। সুতরাং কথা বলেছেন, নিশ্চয়ই আমাদের যদি কারোর সাথে কথা বলতে হয়, বা কেউ যদি অবহেলায় রয়েছে, বা কেউ যদি অত্যাচারিত দীর্ঘদিন ধরে বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলবো, লড়াই করবো। এ নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। অভিষেক বাবু, একটা প্রশ্ন সোশ্যাল বাংলা থেকে বলছি। আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আঞ্চলিক, আপনারা কোন দল থেকে কাকে নেবেন আপনাদের দল তৈরি করতে গেলে ত্রিপুরাতে? আপনি বলছেন যে আপনারা কমন পিপলের উপর নির্ভরশীল। কমন পিপল তো আর ভোট লড়বে না, ওরা ভোট দেবে। ওদের রিপ্রেজেন্টেটিভ যে ত্রিপুরায় থাকবে, তৃণমূলকে রিপ্রেজেন্টেট করবে, তারা তো পলিটিশিয়ান হবে। তো সেটা কোন দল থেকে যাবে? এটা তো কমন পিপল তার মানে অ্যাজ এ পলিটিশিয়ান। আমি তো প্রেস কনফারেন্স শুরুতেই বললাম যে আমরা তৃণমূল কংগ্রেসের কাজ আজ থেকে শুরু করছি। ত্রিপুরার মানুষের স্বার্থে যারা লড়াই করতে চান বিজেপির বিরুদ্ধে, আমাদের সাথে এসে আপনারা যোগ দিন এবং আমাদের হাত শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে। আমরা যখন এই রাজ্যে এসছি, আমরা পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো সোশ্যাল কাজকে অ্যাপিল করতে চাই না। আমরা ত্রিপুরার মানুষকে বলছি যে যারা
সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, 50,000 চাকরির কথা বলেছিল, লক্ষ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছিল, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের সরকারের স্বপ্ন দেখিয়ে মূল্যবৃদ্ধি কম করার কথা বলেছিল। আজকে মানুষের কাছে দিনের আলোর মতো সেই চিত্রগুলো পরিষ্কার। সব জায়গায় ভারতীয় জনতা পার্টি মিথ্যে ভাওতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে পরের দিন থেকে টাটা বাই বাই করে চলে গেছে। দিল্লির নেতারা তো আর আসে না, আর বিজেপির নেতারা 10টা করে 15টা করে 20টা করে পুলিশের গাড়ি নিয়ে ঘোরে, মানুষের নাগালের বৃত্তেই নেই। সুতরাং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকারকে ত্রিপুরার বুক থেকে উৎখাত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই ত্রিপুরার বুকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সেই লড়াইয়ে যারা সামিল হতে চান, সিপিএম হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, বিজেপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো জাতির হোক, উপজাতির হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছাত্র হোক, যুব হোক, প্রবীণ হোক, নবীন হোক, বয়োজ্যেষ্ঠ হোক, সবার কাছে আমার নতমস্তকে করজোড়ে আবেদন থাকবে যে আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন এবং আগামী দিন ত্রিপুরার স্বাধীনতার লড়াইয়ের পক্ষে নিজেদের নাম নথিভুক্ত করে আত্মনিয়োগ করে বিজেপির সরকারকে উৎখাত করার লক্ষ্যে আজ থেকে শপথ নিন। অভিষেক বাবু, আমি পিনাকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা আগরতলার এই পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠক এবং তার পুরনো কর্মসূচি, পূর্ব নির্ধারিত কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজ সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার আগে আমরা আমাদের রাজ্যের সিনিয়র মন্ত্রী শ্রী মলয় ঘটক, শ্রী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় যারা নেতৃত্ব আছেন শ্রী আশিসলাল নন্দী এবং শ্রী আশিসলাল সিং এবং শ্রী সুবল ভৌমিক, এছাড়া আমাদের কলকাতা থেকে আমাদের জুনিয়র আমাদের দলের অনেক কর্মী এবং নেতারা এসছেন, দেবাংশু আছে, জয়া আছে, সুদীপ আছে এবং সর্বোপরি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পূর্ব ঘোষণা মতো সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ বন্দ্যোপাধ্যায় এখানে আছেন। আজকে সকালে তিনি এখানে আসেন এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি আগেই জানিয়েছিলেন পুজো দিতে যাবেন। ত্রিপুরার জনগণের এবং সার্বিকভাবে মানুষের মঙ্গল কামনার জন্য তিনি আজকে পূজা দিতে যান। সেই পুজো দিয়ে তিনি এখানে এই সাংবাদিক বৈঠক করবেন। রাস্তায় কি কি হয়েছে এখানে আপনারা বাংলা এবং ত্রিপুরার আমার ধারণা এবং ভারতীয় সর্বভারতীয় প্রচুর গণমাধ্যম এখানে উপস্থিত আছে। রাস্তায় ঠিক কি কি হয়েছে এখানে আগে থেকে ঘোষণা মতো অতিথি দেব ভবর বলে ঠিক কি কি কাণ্ড এখানে ঘটানো হয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে পরেই বলবেন। আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে তাঁর এই প্রথম আগরতলায় আগমন, ত্রিপুরায় আগমন দলীয় পক্ষ থেকে। একজন সর্বভারতীয় নেতাকে যেভাবে ত্রিপুরা সরকার আজকে আমাদের এবং তার বিশেষত রাজ্য বিজেপি যে দেউলিয়া রাজনীতির পরিচয় আজকে এখানে দিল, তা নিন্দাজনক, তা লজ্জাজনক। আমরা তীব্র ধিক্কার জানাই। এটা নিয়ে বিশদে উনি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। আমি এটা নিয়ে আর কিছু বলবো না। আমি শুধু আপনাদের বলবো, আপনারা আপনাদের দায়িত্বশীল সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরুন যে কি ধরনের ফ্যাসিবাদ, কি ধরনের গণতন্ত্রহীনতা এবং কি ধরনের সাধারণ মানুষের উপর জুলুমবাজি এবং মানুষের টুঁটি টিপে ধরা হচ্ছে। একজন যারা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের দলনেত্রীর নেতৃত্বে এত বড় একটা নির্বাচন বাংলায় আমরা জিতলাম, আমরা সেই দলের প্রতিনিধি, আমাদের সর্বভারতীয় সম্পাদক, যে নির্বাচনে কিছুদিন আগে গোটা ভারতবর্ষে প্রায় সবার অ্যাটেনশনের বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি প্রথম ত্রিপুরায় এসেছেন। তাকে এই যেভাবে এই বাহুবলীরা এবং এই বীরপুঙ্গবরা রাস্তায় দাঁড়িয়ে যেভাবে প্রায় ঠুঁটো পুলিশের সহায়তা নিয়ে যেভাবে এখানে তার বিক্ষোভ প্রদর্শন করলো এবং উচ্ছৃঙ্খলতা করলো, তা নিন্দাজনক, তা ধিক্কারজনক। আমি
আমি এই দলের একজন কর্মী, এই কর্মী হিসেবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি আর বাড়াবো না। আমি সরাসরি আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবো, এবার তিনি আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ। যেটা বলে গেলাম যে ত্রিপুরার আগামী দিন মানুষের দুয়ারে দুয়ারে বাইক বাহিনী নয়, দুয়ারে দুয়ারে সরকার যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে বাংলায়, আগামী 2-3 মাসের মধ্যে চালু হতে চলেছে। তিনি ঘোষণা করেছিলেন যে আমি ক্ষমতায় এলে ন্যূনতম মাসিক আয় বলে একটা প্রকল্প শুরু করব, যার নাম দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। 3 মাস হয়নি, প্রকল্প ঘোষণা করে চালু হয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেছিল যে 4% সুদে যারা 11-এ পড়ে, 12-এ পড়ে, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, মেডিকেল পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, বিদেশে যেতে চায়, মা বাবার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাদের 4% সুদে 10 লক্ষ টাকা দেবে। 3 মাস হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছে। আর বিপ্লব বাবুদের 50,000-এর চাকরির প্রতিশ্রুতি আজ 3 বছর হয়ে গেল, 5টা ছেলে পায়। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল স্বাস্থ্যসাথীর, প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। আর এখানে সরকারি হাসপাতালে চিকিৎসার খরচা বেড়েছে, আইসিইউ বেডের দাম বেড়েছে। আয়ুষ্মান ভারতের কথা বলছে কেন্দ্র সরকার। আপনার হাতে যদি একটা মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে ফ্রিজ থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে কিছু থাকুক না থাকুক, আপনার পরিবারের কিছু থাকুক না থাকুক, ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই পাবে, প্রবীণ থেকে নবীন কেউ বাদ থাকবে না। এটাই হচ্ছে পার্থক্য। বাংলা যদি করতে পারে, ত্রিপুরা কেন পারবে না? কেন আপনাদের চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয় আগরতলার মানুষকে? আমি প্রশ্ন করব, কেন ত্রিপুরার মানুষকে বাংলায় যেতে হয় চিকিৎসার জন্য? ডবল ইঞ্জিন সরকার কি করছে? ডবল ইঞ্জিন সরকার কটা যুবক যুবতীর হাতে 3 বছরে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? কটা কলকারখানা নতুন করে ত্রিপুরার মাটিতে তৈরি করেছে? ডবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, সংখ্যাগুরুদের জন্য, শিডিউল কাস্টের জন্য, বাঙালিদের জন্য কি কাজ করেছে? আমি প্রশ্ন করতে চাই, সরকারকে জবাব দিতে হবে। যে প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, এই রাজ্যে তো এত সরকারি কর্মীরা রয়েছে, সব থেকে বেশি সরকারি কর্মীর সংখ্যা গড়ে যদি দেখি, কি করেছে? যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিল পালন করেছে। 15 লক্ষ টাকার কথা বলেছিল, করেছে। বলেছিল বছর বছর চাকরির নিয়োগপত্র তুলে দেবো, দিয়েছে। নতুন কলকারখানা করবো, করেছে। সিপিএম এর 25 বছরের বাম প্রশাসনের অবসান ঘটিয়ে ত্রিপুরাকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, নিয়ে গেছে। আচ্ছে দিন এসছে, কিচ্ছু আসেনি। আচ্ছে দিন কার এসছে? বিপ্লব দেবের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, বিজেপির এসছে। এদের যত আচ্ছে দিন এসছে, মানুষ তত পিছিয়ে পড়েছে। আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে দেখুন আকাশ ছোঁয়া। পেট্রোল 100 টাকা পার, ডিজেল 90 টাকা পার, রান্নার গ্যাসের দাম প্রায় 900 টাকা। ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ। ত্রিপুরার মানুষকে গর্জে উঠতে হবে। বাংলা গর্জে উঠেছে, ত্রিপুরাও গর্জে উঠবে। সর্ষের তেল কত টাকা লিটার? কেরোসিন তেল কত টাকা লিটার? পেঁয়াজের দাম কত? পোস্তর দাম কত? 1600 টাকা কেজি। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। যারা বড় বড় কথা বলছে তাদেরকে বলবো, মুখে কথা না, কাজের মাধ্যমে প্রমাণ করতে। আমরা যা কথা দিই, কথা রাখি। আমরা যা বলেছি, করে দেখিয়েছি। আর আপনারা যা বলেছেন, ভোট নিয়ে পরের দিন কেটে পড়েছে। আর মানুষের সাথে কোনো যোগাযোগ নেই।
বলুন তো 2019-এর পর 18-এর পর কবার এসছে বিজেপির নেতারা, যারা প্রতি দুদিন অন্তর অন্তর ত্রিপুরায় ইলেকশনের সময় ডেলি প্যাসেঞ্জারি করতো, কবার এসছে দেখতে পেয়েছেন? আমি ত্রিপুরার মা ভাই বোনেদের অনুরোধ করব, কানে শুনে না, 2023-এ চোখে দেখে ভোট দিতে হবে। আপনি যান কলকাতায়, কলকাতা আর আগরতলার মধ্যে তুলনা করুন। একটা সরকার এতদিন ধরে ক্ষমতায়, আর বলতেও তো পারবে না, কেন্দ্র তো বলতে পারবে না যে রাজ্য সহযোগিতা করছে না, ডবল ইঞ্জিন তো। তা ডবল ইঞ্জিন হয়ে হচ্ছে না কেন? হেলিকপ্টার উঠছে না কেন? ডবল ইঞ্জিনেও তো হেলিকপ্টার উঠছে না। আর মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিন, কন্যাশ্রী নিয়ে ভিডিও দিয়ে দিক, অ্যালিগেশন না বলে। সেটা আমি বলছি, আমি অনুরোধ করব, আমি যেমন ভিডিও তুলে দিয়েছি ওনাকেও ভিডিও তুলে দিতে বলবো। আমাকে বলা হয়েছে একটা টেকনিক্যাল কারণ রয়েছে, আমি বিস্তারিত যাইনি, কিন্তু যেহেতু সময় নষ্ট হবে আবার এর মধ্যে ঢুকলে, আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়েছি। আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে, যে এদিকে কোথায়? ত্রিপুরার ভালো তো, আসুক। বাংলায় হেরেছে, এবার ত্রিপুরায় হেরুক। ভাই বাংলায়ও তো এত বড় বড় কথা বলেছিল, এ আটকাবে, সে আটকাবে, এই করবে, তাই করবে, কি হলো? আসুক। অভিষেক বাবু, আমার একটা প্রশ্ন আছে এখানে।